চাচি আমি একটা জিনিস জানার চাচ্ছিলাম, এই যে আপনার মুখে দেখতেছি দাড়ি। আসলে কত বছর বয়সে আপনার দাড়িটা এরকম হলো এবং কিভাবে হলো একটু আমাদের যদি জানাতেন? এই মনে হয় 40 বছর পরে, তো ঠিক নেই। তা একদিন এক রাত্রে হঠাৎ করে এক দরবের বাবা এসে কাছে, মা তোমার মুখে দাঁড়িয়ে উঠছে, তুমি কারোর দেখাবা না, কারোর হাতে খাবা না, আর এই ঘরটা ভালো নেই, ঘরে থাকবা না, তো কোনে থাকবো, তো ওই আম গাছের ঘরে। আমি জোর বেটা, আমি পারবো না, আমার বাজার ঘাট কিরা দেবে। আমি 2 দিন পর পর তখন 10 টাকা ভাড়া ঢাকায় চলে যেতাম। বুনিরা ঢাকায় ছিল, ওদের মেয়েকে দেখার জন্য ওখানে চলে যেতাম। তা পরের হাতে কামাই আমি বন্ধ করবো, সবাই হাতে কাম খাই, তা করে তো তা খাওয়া যাবে না। তো এইভাবে সব আশা করতে করতে থাকে, আমি প্রতিদিন কাটতাম, প্রতিদিন 10-12 বছর মনে হয় কাটিছি। তারপরে আমার ভাই মারা গেল, আমি স্ট্রোক করলাম, আর তখন আর আমার বোনের মেয়ে শপথ করলো যে আর হাত দিবি না বলে দিয়ে, তখন আর দিই নে। এই অনেক বড় ছিল তো, এই যে আমার অসুখ আছে, অ্যান্টিবায়োটিক খেয়ে এমনি পড়ে গেছে ধরে সব, অনেক বড় দাঁড়িয়ে পড়ে গেছে। তার বয়স কত এখন? বয়স 70 বছর পড়েছে। চাচি আমি একটা জিনিস জানার চাচ্ছিলাম, এই যে আপনার মুখে দেখতেছি দাড়ি। আসলে কত বছর বয়সে আপনার দাড়িটা এরকম হলো এবং কিভাবে হলো একটু আমাদের যদি জানাতেন? এই মনে হয় 40 বছর পরে, তো ঠিক নেই। তা একদিন এক রাত্রে হঠাৎ করে এক দরবের বাবা এসে কাছে, মা তোমার মুখে দাঁড়িয়ে উঠছে, তুমি কারোর দেখাবা না, কারোর হাতে খাবা না, আর এই ঘরটা ভালো নেই, ঘরে থাকবা না, তো কোনে থাকবো, তো ওই আম গাছের ঘরে। আমি জোর বেটা, আমি পারবো না, আমার বাজার ঘাট কিরা দেবে। আমি 2 দিন পর পর তখন 10 টাকা ভাড়া ঢাকায় চলে যেতাম। বুনিরা ঢাকায় ছিল, ওদের মেয়েকে দেখার জন্য ওখানে চলে যেতাম। তা পরের হাতে কামাই আমি বন্ধ করবো, সবাই হাতে কাম খাই, তা করে তো তা খাওয়া যাবে না। তো এইভাবে সব আশা করতে করতে থাকে, আমি প্রতিদিন কাটতাম, প্রতিদিন 10-12 বছর মনে হয় কাটিছি। তারপরে আমার ভাই মারা গেল, আমি স্ট্রোক